হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন আমি ভিডিও পোস্ট করিনি, তার জন্য সরি, বাট আমার এক্সাম চলছিল, তাই জন্য প্রচুর হেক্টিক যাচ্ছিলো। তো এখন আমার এক্সাম শেষ, আমি আবার আগের মতো ভিডিও পোস্ট করব রোজ। তো আগে যেখানে শেষ করেছিলাম, চলুন ওখান থেকেই স্টার্ট করি। চলুন। ক্ষণকালের জন্য যতীনের সর্বাঙ্গ ঝিমঝিম করিয়া আসিল, সে চোখে অন্ধকার দেখিল। এতক্ষণ বালিশে হেলান দিয়া বসিয়াছিল, শুইয়া পড়িল। পায়ের উপর সেই পশমের শাল ঢাকা ছিল, সেটা পা দিয়া ঠেলিয়া ফেলিয়া দিল। অনেকক্ষণ পরে মাসি আসিলেন। যতীন মনির কথা কিছুই বলিল না। মাসি ভাবিলেন সে কথা উহার মনে নাই। হঠাৎ যতীন এক সময় বলিয়া উঠিল, মাসি, তোমাকে কি আমার সেদিনকার স্বপ্নের কথা বলেছি? কোন স্বপ্ন? মনি যেন আমার ঘরে আসবার জন্য দরজা ঠেলছিল, কোনো মতেই দরজা একটুর বেশি ফাঁক হলো না। সে বাইরে দাঁড়িয়ে দেখতে লাগলো, কিন্তু কিছুতেই ঢুকতে পারল না। মনি চিরকাল আমার ঘরের বাইরেই দাঁড়িয়ে রইল। তাকে অনেক করে ডাকলুম, কিন্তু এখানে তার জায়গা হলো না। মাসি কিছু না বলিয়া চুপ করিয়া রইলেন। ভাবিলেন যতীনের জন্য মিথ্যা দিয়া সে এইটুকু স্বর্গ রচিতেছিল। সে আর টিকিল না। দুঃখ যখন আসে তাহাকে স্বীকার করাই ভালো। প্রবঞ্চনার দ্বারা বিধাতার মার ঠেকাইবার চেষ্টা করা কিছু নয়। মাসি, তোমার কাছে যে স্নেহ পেয়েছি সে আমার জন্ম জন্মান্তরের পাথেয়। আমার সমস্ত জীবন ভরে নিয়ে চললুম, আর জন্মে তুমি নিশ্চয়ই আমার মেয়ে হয়ে জন্মাবে। আমি তোমাকে বুকে করে মানুষ করব। বলিস কি যতীন, আমার আবার মেয়ে হয়ে জন্মাবো? না হয় তোরই কোলে ছেলে হয়েই জন্ম হবে, সেই কামনাই কর না। না না, ছেলে না। ছেলেবেলায় তুমি যেমন সুন্দরী ছিলে, তেমনি অপরূপ সুন্দরী হয়েই তুমি আমার ঘরে আসবে। আমার মনে আছে আমি তোমাকে কেমন করে সাজাবো। আর বকিস নে যতীন, বকিস নে, একটু ঘুমো। তোমার নাম দেব লক্ষ্মী রানী। ও তো একেলের নাম হলো না। না, একেলের নাম না মাসি, তুমি আমার সাবেক কেলে। এই সাবেক কাল নিয়েই তুমি আমার ঘরে এসো। তোর ঘরে আমি কন্যাদায়ের দুঃখ নিয়ে আসব। এই কামনা আমি তো করতে পারি নে। মাসি, তুমি আমাকে দুর্বল মনে করো, আমাকে দুঃখ থেকে বাঁচাতে চাও।